এই যে কি এগুলা কি দুইটা ওষুধ আপনার শখের যানবাহন প্রাইভেট কার বলেন বাইক বলেন আর আপনার যে কোনো যানবাহন বলেন আপনার এই যানবাহন চুরি ছিনতাই অথবা লুট হওয়ার পরে যদি আপনি খুঁজে পেতে চান এই দুই ধরনের ডিভাইস ওয়ার্ল্ডের মধ্যে বর্তমানে বেস্ট সিকিউরিটি সিস্টেম আমি দাবি করি। এখন আমার কথা শুনতে হবে কিভাবে। এই জিপিএস ট্র্যাকারটা এতদিন লাগিয়েছেন, জিপিএস ট্র্যাকার দিয়ে কি সিকিউরিটি হবে না? সিকিউরিটি তো আপনি ঘাড়লকও ছিল, তারপর আপনার তালা ছিল, অনেক ধরনের তালা মারেন, আবার সাথে জিপিএসও লাগান, তারপরেও কি সিকিউরিটি নাই? আমরা বলবো সিকিউরিটি যদিও আছে কিন্তু চোররা কিন্তু ভিন্ন ভিন্ন উপায়ে এখন থেকে আপনার গাড়ি চুরি করে ফেলবে। এই ডিভাইসটা কিন্তু এখন লাগাবো এই যে ভাইয়ার বাইকে, এটা আমাদের নতুন যেটা মাসিক বিলিং সিস্টেম, এটা লাগাবো। ভিডিওটা মনোযোগ দিয়ে শোনেন, না হয় কিন্তু পস্তাবেন। ভিডিওটা শোনেন। এটা হচ্ছে যারা জিপিএস ট্র্যাকার গাড়িতে লাগাচ্ছেন এইটার কিন্তু কিছু দুর্বল দিক আছে। যদি আপনি ভুল করেন আপনার গাড়িটা কিন্তু নিয়ে যাবে। আমি বলে দিলাম, আমি হলাম ডাক্তার, আপনারা হলেন রোগী। আমাকে ভালো লাগুক বা না লাগুক কথাটা শোনেন, আপনার কাজে আসবে। আমার ডিভাইস নিয়েন না, তবে বিষয়গুলো অবগত হন। এই জিপিএস ট্র্যাকারে কেন লাগাবেন, এটা কেন লাগাচ্ছি আমরা ভাইয়া এই জিপিএস ট্র্যাকারটা কেন লাগাচ্ছি? আমাদের ঘাড়লক ভেঙে ফেলে, আমাদের তালা কেটে ফেলে চোররা। আমরা সবাই অসহায় না? তো এরপরেও তো এই যে দেখেন মানুষ বিভিন্ন স্টাইলের তালা লাগাতে হয়, লাগায় না? লাগায়। তারপরেও কিন্তু কি চোররা কেটে নিয়ে যায়। তো সেখান থেকে বাঁচার জন্য আমরা জিপিএস লাগিয়েছি, কারণ জিপিএসটা একটু ভিতরে লুকানো যায়। চোর চাইলেও মুহূর্তের মধ্যে ডিভাইসটা খুলতে পারবে না, নিতে পারবে না। যদিও এই মাস্টার কি দিয়ে চাবিটা ভাঙবে, যদিও ঘাড়লক ভেঙে ফেলবে, আপনার গাড়ি স্টার্ট হবে না। কেন জানেন? এই ডিভাইসটা দিয়ে ভিতর দিয়ে ইঞ্জিন বন্ধ করা ছিল, এখন আমরা এটা অপারেশন চালাচ্ছি। এখন এই জন্য এটা আপনি লাগাবেন যে ইঞ্জিন বন্ধ করা অবস্থায়। এখন আসেন, এমন চোর আসলো ইঞ্জিন বন্ধ অবস্থায় আপনার গাড়িটা ছোট একটা পিক আপ ভ্যানে করে নিয়ে চলে গেছে। আর গাড়ির মধ্যে এই যে ভিডিওতে দেখেন একটা জ্যামার, এটা কি জানেন? এই জ্যামারের কাজ হলো চোর 5 থেকে 10 সেকেন্ড অন করলে এটা নেটওয়ার্ক শেষ। তাইলে চোর আপনাকে ফলো করে যদি কভার ভ্যানে করে বাইকটা নিয়ে চলে যায়, তাহলে কিন্তু আপনার গাড়ির লোকেশন এখানেই দেখাবে, আর দেখাবে না। তখন আর গাড়ি পাবেন না। তাই আমরা এইটার বিকল্প ডিভাইস খুঁজতেছিলাম যে বাজারে কি আছে, যে হ্যাঁ সব সময় তো আর এমন চোর আসবে না যে জ্যামারটা অন করেই আপনার বাইকটাকে নিয়ে যাবে। ধরে নিলাম বাংলাদেশে 2 কোটি বাইক, এখন একজন চোর এই বুদ্ধিটা পারে যে জ্যামার অন করে নেটওয়ার্ক অফ করে কভার ভ্যান করে নিয়ে যায়। যে ভিডিওটা দেখেন, এখানে যে ভিডিওটা প্লে করছি দেখেছেন, এটা বাইরের দেশে ঘটে। এখন বাংলাদেশে ঘটে কিনা এটা আমি জানি না। তো বাংলাদেশে একটা ঘটনা আমি পেয়েছি অলরেডি, কারণ আমাদের কাজ তো প্রতিনিয়ত চোরদের বিরুদ্ধে। কি কারণে? অলরেডি আমরা অনেক বাইক চুরি হওয়ার পর পাই নাই, তখন আমাদের টনক লড়েছে যে ঘটনা কি, বাইকে একটা ডিভাইস লাগিয়েছেন জিপিএস এত টাকা দিয়ে, তো এইটাও ব্র্যাক করলো কিভাবে, কোথায় কি হচ্ছে, সমস্যাটা বের করতে হবে। তখন আমরা ভাবলাম হ্যাঁ কিছু দুর্বল পয়েন্ট আছে ডিভাইসের। সিম সিস্টেম, যে কোনো ডিভাইস জ্যামিং হয় 10 সেকেন্ডে এটার কোনো অস্তিত্ব থাকবে না লোকেশনের। তাহলে চোর নিবে কখন? আপনি তো আর সারাদিন চোরকে পাহারা দেন না, চোর আপনাকে পাহারা দেয় পার্কিংয়ে, যেখানে সেখানে আপনার গাড়ি কি করে মুহূর্তে নিয়ে চলে ভাগে। তাহলে আপনি কি পারবেন সারাক্ষণ চোরের পিছে লেগে থাকা? তাই আপনাকে সচেতন হতে হবে। আমার কথাগুলো শুনবেন, ভিডিওটা শেয়ার করেন। আর তখন এইভাবে এই যে ভিডিওতে দেখলেন তুলে নিয়ে চলে গেল, পারবেন না। তখন আমরা ভাবতেছি কি করা যায়, এটা তো লক করার জন্য রাখছেন, তাইলে এখন চোরকে ধরার জন্য এই ডিভাইসটা আমরা শেষমেশ খুঁজে পেয়েছি। ট্যাগ, যদিও ট্যাগ আইফোনের, স্যামসাংয়ের অনেক ধরনের ট্যাগ বাজারে ছিল, কিন্তু তার ব্যবহারটা আমরা ভালো করে বুঝি নাই। আমি এটা নিয়ে রিসার্চ করার পর আস্তে আস্তে আমরা অ্যান্ড্রয়েড ভার্সন পাইলাম। মানে মানুষ তো 90% ধরেন অ্যান্ড্রয়েড ভার্সনের অ্যাপস ইউজ করে, মানে মোবাইল, তো সেটার অ্যাপস লাগবে। তো এইটাতে আমাদের অ্যান্ড্রয়েড ভার্সনের অ্যাপস পেয়েছি, এবং এটার লোকেশন অনেক ভালো,
হয়তো প্রত্যন্ত অঞ্চলে কিছু লোকেশন অনেক সময় গ্রামগঞ্জের ছেলেরা বোঝে না দেখে পেজে কমেন্টস করে। মূলত চুরি হওয়ার পর বাইকটা কোথায় যাবে, বিশ্বের কোথায়, মানে বাংলাদেশের কোন ডিস্ট্রিক্টে থাকবে এটা আমরা কেউ জানি না। আপনার কাছে তো কোনো অস্তিত্বও নাই। তো জিপিএস তো খুলে ফেলছে মনে করেন, তখন এই ট্যাবলেটটা আমি একটু দেখাই। আর এটা খোলো, এটা দেখেন, এটা কেন লাভবান হবেন। জিপিএস এর সাথে কম্বো লাগাবেন, একটা দিয়ে ইঞ্জিন লক আনলক, কোনো কারণে এটা খুলে ফেলে দিল বা ছিনতাই করে নিয়ে ফালাই দিল, তারপরে চোর এইটা যতক্ষণ না পাবে, এই যে এই ডিভাইসটা, এত ছোট ডিভাইস, এটা কিন্তু আপনি গাড়ির অনেক জায়গায় লুকাতে পারবেন। আপনি নিজে করেন, এটা কোনো টেকনিশিয়ান দিয়ে আপনার লাগানো দরকার নেই। যদি ভয় পান, মন মতো যে কোনো জায়গায় লুকাবেন, যতক্ষণ এটা থাকবে, এটার কোনো কানেকশন নাই। 10 মাস ব্যাটারি ব্যাকআপ, মাসে এখন থেকে এটা 50 টাকা বিল করা হয়েছে, মাসিক বিল। কেন? বাইক যদি চুরি হয়ে যায়, চিন্তা হয়, বাংলাদেশের যে কোনো জেলা আমরা ফ্রি সার্ভিস দিব, কোনো টাকা নিব না। আমাদের সার্ভিস কিন্তু অনেক ব্যয়বহুল। আমাদের রিজার্ভেশন গাড়ি 3 দিনের জন্য রিজার্ভ গাড়ি দিতে হবে। আমাদের রোড খরচে খাওয়া দাওয়া, এটা তো আমরা মাগনা নিব না। ডিভাইস দিচ্ছেন, আমি যাব, আমাকে এক্সট্রা টাকা দিতে হবে না, কিন্তু আপনি অনেক খরচ হয়ে যাবে 30-40 হাজার। এই খরচটা আমরা ফ্রি করে দিব আপনাকে। মাসে 50 টাকা দিবেন, চলতে থাকেন। এই 2টা ডিভাইস লাগালে আপনার জন্য ভালো হবে। আর আরেকটা কথা বলি, এখন এই জিপিএসটা লাগাইছেন, যার কাছ থেকে লাগান, আপনি কোথাও গেলে গাড়িটা স্টার্টে আছে, এই যে স্টার্টটা, চোর কিন্তু দাঁড়ায় আছে, আশেপাশে চোর আপনাকে ফলো করতেছে, আপনি মোবাইল বের করে লক করেছেন কিনা। এখন এই স্টার্টে রাখা অবস্থায় আপনি কি করবেন, আমার অ্যাডভাইস, এটা মূল ভিডিওর উদ্দেশ্য, এইটা লক করবেন। এখন কমান্ড দিবেন, আপনি যখন কমান্ড দিচ্ছেন তখন কি হইল, এই যে গাড়ির লক। এবার চোর এখানে দাঁড়ায় যদি জ্যামারও অন করে, তার বাবার ক্ষমতা নেই এটা লক খুলবে, তখন কিন্তু আপনার এটা সিকিউরিটি হলো। এটা কিন্তু মাথার, এরপরে আপনি কোথাও যান, একটু কষ্ট করেন। অনেকে কি করে, লক করে না। আপনি কি করলেন, ধরেন আপনি গাড়িটা এখানে আসছেন, রেখে আপনি মোবাইল বের করে ওই বিল্ডিংয়ে যাচ্ছেন, বা বাজারে ঘাটের কথা বলতেছি, গাড়িটা এখানেই ছিল, চোর তো তাকায় আছে, আপনার পিছে পিছে আসছে, যে ও কোথায়, মোবাইল বের করলে তো বোঝে যে লক করছেন। আর যদি দেখে যে না লক করেন নাই, ও আপনি যাইতে যেতে লক করবেন ভাবছেন, মোবাইল বাইর করতে করতে আপনি কি করছে, চোর আইসা আপনার পাশে জ্যামার অন করে দিছে। এই যে দেখেন ভিডিওতে, এটা হলো মোবাইল জ্যামার। এই যে জ্যামার দেখছেন, ও যখন অন করে দিবে, এটা যখন অন করবে, সাথে সাথে কিন্তু এই জিপিএস এর নেট বন্ধ। আপনি ভিতরে গিয়ে কমান্ড দিয়েছেন লকের, ওই কমান্ডটা আর আসবে না, গাড়িটা বন্ধ হয় নাই। তখন কিন্তু চোর কি করলো, আর এটা কারা করছে, এটা কি কোনো পশু পাখি, এরা আমাদের মতোই মানুষ যারা ডিগ্রি নিছে। এই জন্যই বলি যে অনেকে বলে কমান্ড দিয়েছি, যদি বলে লক হয় নাই, নিল কিভাবে, আইসে ও বলে আমি তো ভিতরে কমান্ড দিছি, আমি তো বলবো চোর আইসে জ্যামার অন করে দিছে। আপনি কেন গাড়িটা এই স্টার্টে থাকবে, এই যে এমন স্টার্টে রাখা অবস্থায় কমান্ড দেন, তাহলে বন্ধ হইলো, 100% শিওর এটা জ্যামার আনলে আর খুলবে না, ঠিক আছে। তখন আপনার চোর আর বেনিফিটেড হবে না। আপনি কি করবেন, এইভাবে লক আনলক করবেন, ইনশাল্লাহ বেনিফিটেড। তারপরও ওই যে বললাম, চোর ভাবলো আপনার এটা লক আনলক বুঝি না, আপনার ফলো করবো, ওই বাসায় গেছেন, এখানে একটা ছোট্ট এই যে পিক আপ ভ্যান, এই পিক আপ ভ্যান লাগাবো, গাড়ি নিয়ে ফুট। এখন আপনি এসে দৌড় দিবেন, আপনি দেখবেন গাড়িতে নেট নাই, কেন, ও গাড়ির ভিতরে জ্যামার ফিট করছে, ওই জ্যামারটা। সেই জন্য বলছি খুব সাবধান। এই জন্য বলবো, লাস্ট পার্ট অফ দ্য টিম অফ মোটোলক, আমার শেষ একটা ওষুধ। কেউ বাট্টার বলে না, চিটার বলেন, যে খালি বলে ভাই তো বেচার জন্য, তো কিন্তু আমার এই যুক্তিগুলো অযৌক্তিক। আমার সামনে অনেক ভাই ব্রাদাররা আছে, যারাই আসে, আমার এই যুক্তিগুলো নিশ্চয় অযৌক্তিক না। আপনি গাড়িটা হারিয়ে গেলে কেউ দিবে না। এই গাড়িটা কত দিয়ে কিনছো, ঠিক আছে, 6.5 লাখ যদি নিয়ে যায় কেমন লাগবে, ভালো লাগবে না তো। বাঁচার আগে, নেওয়ার আগে সচেতন করেছি, তোমার ইচ্ছে হলে তুমি লাগাবা, ঠিক না ভাইয়া? ঠিক আছে। 6.5 লাখ টাকার বাইক যদি এক্সট্রা 3,000 টাকা আরেকটা ডিভাইস লাগান, এটাতে বাটপারি চিটারি হবে না। তো ফেসবুকে অনলাইনের কমেন্টস দেখে ভয় পাবেন না, এগুলো তো চোর হইতে পারে। কারণ আমি যেইভাবে কাজ করি, এত কষ্ট করে আপনাদের গাড়ি বাঁচার জন্য, এগুলো তো টাকা দিয়েও করা যাবে না শুটিং। আমার কাছে ভালো লাগে, আমি তাই আমার জান রিস্ক দিয়ে আমি আপনাদের সেবা দেই, চোর ধরি, এবং আরো উন্নত করতেছি আমাদের টিমটা। ভিডিওটা শেয়ার করেন।